ভারতের সরকার যখন বাংলাদেশে পানি দরকার তখন পানি দেয় না, যখন পানির প্রয়োজন নেই তখন পানি দিয়ে বাংলার জনগণকে পানিতে ডুবাতে চায়, বাংলার জনগণকে পাতে মারতে চায়, বাংলার জনগণকে পানিতে ভাসিয়ে দিতে চায়। সুতরাং আমরা এই পানিতে আর বাঁচতে চাই না, আমরা না খেয়ে মরতে চাই না। সেই জন্য বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী এবং আমার সাথী বন্ধুগণ সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মিডিয়া কর্মী ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি বলতে চাই, আজ বাংলাদেশে যে জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যে আমরা ছিলাম, সেই জুলুম অত্যাচার নির্যাতন আমাদের দেশের সন্তানরা, ছাত্র এবং ছাত্রী ভাইয়েরা, ছাত্র ছাত্রীরা এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের বিপ্লবের মধ্য দিয়ে এই স্বৈরাচার শাসনকে বিদায় করেছে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই স্বৈরাচার শাসকের জুলুমে, নির্যাতনে, অত্যাচারে আমরা অধিষ্ঠিত ছিলাম। সম্মানিত হাজিরিন, আমার কথা হচ্ছে যে আমরা বিএনপির শাসন, আমরা আওয়ামী লীগের জুলুম দেখেছি, আমরা আওয়ামী লীগের নির্যাতন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন আমরা তৃতীয় একটা মুখ দেখতে চাই, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই জুলুম নির্যাতন আর বাংলার মানুষ দেখতে চাই না। বাংলার মানুষ শান্তি পেতে চায়, বাংলার মানুষ উগ্রগতির জগতে আর থাকতে চায় না, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ স্বাস্থ্য ক্ষেত্রের এরকম ভাবে দুর্নীতি আর দেখতে চায় না, এরকম ভাবে বাজারের উদ্যোগতি দেখতে চায় না। সেই জন্য আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমার আরেকটি বক্তব্য হলো যে, সম্মানিত হাজিরিন, দেখুন, বাদের উপর বাদ দিয়ে ইন্ডিয়ার জবাব দেয়, বাদের উপর বাদ দিয়ে ইন্ডিয়ার জবাব দিতে চাই। আমরা দিলাম কন্যা আর ভারত দিল আমাদেরকে বন্যা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই নাটক আমরা আর দেখতে চাই না, বাংলার জনগণ দেখতে চাই না। বাংলার জনগণ একে প্রতিহত করার জন্য বাংলার জনগণ 18 কোটি জনগণ তাকিয়ে আছে। বাংলার জনগণকে যখন সরকার ডাক দিবে, সাথে সাথেই বাংলার জনগণ এই বাদের উপর বাদ দেওয়ার জন্য যত টাকা লাগবে সকলে তাই সেই টাকা দিতে প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, পরিশেষে একটা কথা বলতে চাই। সম্মানিত হাজিরিন, যে ত্রিপুরার মুখে বাদ দিয়ে ভারতের সরকার যখন বাংলাদেশে পানি দরকার তখন পানি দেয় না, যখন পানির প্রয়োজন নেই তখন পানি দিয়ে বাংলার জনগণকে পানিতে ডুবাতে চায়, বাংলার জনগণকে পাতে মারতে চায়, বাংলার জনগণকে পানিতে ভাসিয়ে দিতে চায়। সুতরাং আমরা এই পানিতে আর বাঁচতে চাই না, আমরা না খেয়ে মরতে চাই না। সেই জন্য বাংলাদেশ এরকম উপদেষ্টা সরকারকে বলবো, আপনি উদ্যোগ নিন। আমরা এই উদ্যোগে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিয়ে যত টাকা লাগে বাংলার জনগণ দিবে, ঠিক কিনা বলে? সম্মানিত হাজির, এই বক্তব্য দিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।